গুড মর্নিং অ্যান্ড প্লিজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি। আজকে হলো পুরো বর্ষার ওয়েদার, আর বর্ষার ওয়েদারে খিচুড়ি হলো একদম পারফেক্ট। কিন্তু ছেলের ভীষণ অপছন্দের খিচুড়ি, কিন্তু সে বলল হঠাৎ করে, মা ঝরঝরে খিচুড়ি করে ফেলো তো দেখি। তাই ছেলের আবদার মেটাতে করে ফেললাম ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়িটা যখন করছি তখন ভাবলাম কেন তোমাদেরই বা ফাঁকি দিই, তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলা যাক ভুনা খিচুড়ি করতে গেলে কিভাবে করতে হবে। কিন্তু ভুনা খিচুড়ি যে করব তার জন্য তোমাদের তো সঙ্গে থাকতে হবে, আমার আর পাশে থাকতে হবে। তা চলো দেখে নেওয়া যাক ভুনা খিচুড়ি আমি কিভাবে করছি আর তার জন্য কি কি লাগছে। চলো দেখে নেওয়া যাক ভুনা খিচুড়ি করতে গেলে কি কি লাগছে। আমি এখানে 1 কাপ সোনা মুগ ডাল নিয়েছি, 1 কাপ নিয়েছি ফাইন গোবিন্দভোগ চাল, 1 কাপ মসুর ডাল। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু সমান পরিমাণে নিয়েছি, 1 কাপ করে। ঠিক আছে, আর তার সঙ্গে মশলা বলতে নিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ আর গরম মশলা, স্বাদ মতো নুন আর চিনি। আর লাগবে হলো ঘি, আর আমি করবো হলাম সর্ষের তেল দিয়ে আর ঘি দিয়ে। আচ্ছা, আমি এটা করছি হলো আমিষ, নিরামিষ নয়। তাই জন্য দেব গ্রেট করা আদা আর কুচানো পেঁয়াজ। প্রথমেই আমি গোবিন্দভোগ চালটাকে আগে জলে ধুয়ে মিনিট 15 জন্য দিয়ে রাখবো ঝরঝরে করতে। চলো আগে ধুয়ে নেওয়া যাক। আচ্ছা, এইভাবে ধুয়ে আমি ছাঁকনিতে জল ঝরার জন্য ওয়েট করব। আর শুকনো খোলায় আমি এই প্রথমে দিয়ে দিচ্ছি মুগ ডালটা, ভালো করে একটুখানি ভেজে নেব, কোনো তেল ছাড়া। আচ্ছা, লাল লাল করে ভেজে নেওয়া হলো, এবারে এটা ঢেলে নেব। দেখেছো পুড়ে গেল একটুখানি। এবার দেব মুসুর ডাল একইভাবে। এটাও একটু ভাজা ভাজা করে নিই। এবার এতে দেব ঠান্ডা জল, যতখানি পুড়ে গেছে ওটুখানি ভেসে উঠলে আমি ফেলে দেবো। এই যে ভেসে উঠছে যেগুলো, একটু ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে। ঠিক আছে, যতক্ষণ এই সাদা সাদা এগুলো বেরোবে ডাল থেকে, গরম যেহেতু আমি একটুখানি চামচে দিয়ে নাড়িয়ে নিলাম। এবার যতক্ষণ এই সাদা সাদা ভাবটা থাকবে ততক্ষণ এটাকে ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নিতে হবে। আচ্ছা, সেমভাবে এটাকেও ভাজা ভাজা করে হয়ে গেছে। এবারে নামিয়ে এই যে নামিয়ে নিলাম। এটাকেও একইভাবে আমি ধুয়ে নেব। আচ্ছা, কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেব ঘি আর সর্ষের তেল। আমি বললাম প্রথমেই আমি ঘি আর সর্ষের তেলে করব। একবারেই আমি একটু বেশি করেই দিয়ে দিলাম সর্ষের তেল। এবার দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। আচ্ছা, ওই যে ফোড়ন। এবার দেব গ্রেট করা আদা। একটু নাড়িয়ে ছাড়িয়ে নিই ভালো করে, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এবার দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটুখানি আগে লাল লাল করে ভেজে নিই। আচ্ছা, ভাজা ভাজা হয়ে আসলে এবার দেব স্বাদ মতো নুন। নুন দেওয়াতে না পেঁয়াজটা একদম মজে গেছে। এবার দেবো একে একে এই সমস্ত মশলাগুলো ঢেলে দেবো। দেওয়ার পরে আবার কিছুক্ষণ থেকে কষাবো। মশলাটা মোটামুটি কষানো কমপ্লিট। আর যে ঝরিয়ে রেখেছিলাম চালটা, সে ঠিক এরকম ঝুরঝুরে হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এই চালটা।
আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। দেখো ডালগুলোও একদম ঝরঝরে হয়ে গেছে, দুটো ডাল একদম। এবার একে একে ডালগুলো এর সঙ্গে মিশিয়ে দেবো, মুগ ডাল আর মসুর ডাল। ভালোভাবে নাড়াচাড়া করে দেব হলাম কাঁচা লঙ্কা। এর একটা বিশেষত্ব হলো যত কাপ চাল ডাল থাকবে তার ডবল দিতে হবে গরম জল। ঠিক আছে, আমি এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি। এই যে আচ্ছা, এইটাই হলো এর বিশেষত্ব, গরম জলটা লাগবে। আর চালটা থেকে না যখন ভাজা হবে একটা আওয়াজ আসবে, তখন জানতে হবে যে মোটামুটি ভাজাটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, আমার এখনও ভাজা হয়নি, আর একটু ভাজা ভাজা হলে তারপরে দেব গরম জলটা। আগে না ভেজে নিই ভালো করে। আমার চাল ডাল ভাজাও কমপ্লিট, আর এদিকে জলও ফুটছে। এবারে দিয়ে দেবো এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। ঠিক আছে, আচ্ছা একটু ফুটে উঠলে আমি এটা লো ফ্লেমে করে দিয়ে দেবো ঢাকা। সরিয়ে একটু দেখে নিই কি পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এক্ষুনি তো আর হবে না, একটু সময় লাগবে, দেখে নিই। এই যে জল টান টান হয়ে গেছে, আবার একটু গরম জল দিয়ে দিতে হবে। একটুখানি আগে ওপর নিচু করে মিক্সড করে নিয়ে তারপর আবার গরম জল দেব। এই যে আবার জল বসিয়েছি এতে দেবো বলে। আচ্ছা, তার মধ্যে দিয়ে দিই হলো পরিমাণ মতন চিনি। এটা কিন্তু যার যার যে যতটা মিষ্টি খাওয়ান তরকারিতে বা খিচুড়িতে, নিরামিষ তরকারি হোক বা কিছু কিছু তরকারিতে চিনি দিতে হয়। আমরা একটু মিষ্টিটা বেশি খাই বলে আমরা একটু মিষ্টিটা বেশিই দিলাম, চিনিটা দিয়ে এবারে দিয়ে দেবো এই গরম করা জলটা। এবার কিন্তু খুব সাবধানে দেবেন, বেশি যেন না হয়ে যায়, তাহলে ভুনা খিচুড়ি থেকে নর্মাল খিচুড়িতে পরিণত হবে। আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আবার দিয়ে দেবো ঢাকা। একটুখানি আর একটু দেব, এবার দিয়ে দেবো ঢাকা। ওপর নিচে করে দিলাম ভালোভাবে। এবার দমে বসিয়ে দেবো মিনিট 10-এর জন্য। আচ্ছা, আবার একবার ঢাকনাটা সরিয়ে দেখে নিই। এবার মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবার পুরো কমপ্লিট। যতটুখানি যদি মনে হয় শক্ত আছে তাহলে ওটা ঢাকা দিয়ে যখন থাকবে ততক্ষণে ঝরঝরেও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। মনে হচ্ছে না নরম আছে, কিন্তু ঝরঝরে হয়ে যাবে। ওপর থেকে দিয়ে দেবো ঘি। এটা কেমন লাগলো আমার আমিষ ভুনা খিচুড়ি? এরমভাবে করে দেখুন, দেখে খেয়ে টেস্ট করে কেমন লাগলো নিজেরা বুঝে নাও, নিয়ে তারপরে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল। ঠিক আছে, তা চলো আজকের মতন টাটা, গুড নাইট। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি হাজির হবে তোমাদের সামনে। ততক্ষণের জন্য সবাইকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আজকের জন্য টাটা।